গুড ইভিনিং। এখন যাচ্ছি কিছু কেনাকাটা আছে করতে। কেনাকাটা বলতে সেই দোকান বাজার নেবে, কোথায় ডিম টিম নেবে। সকালবেলা তো এত রোদ থাকে যে মা বেরোতেই পারে না, তার মধ্যে কাজ থাকে, সারা বাড়ির কাজ একা একা করে। তাই বললে এখন ঠান্ডা এখন যাই, অনেকগুলো জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে নিই। মা না গেলে বুঝে নিতে অসুবিধা হয় না। আমাকে যে কটা জিনিস লিখে দেবে সেই কটা আমিও দিতে পারতাম, সেটা না। বললাম মাকে চলো, বাবাকেও বলছিলাম চলো, কিন্তু বাবা আসবে না। আমি বলছি কোথায় থাকবে, বলছে ঘরে থাকবো বললে তাহলে টেনশনটা একটু কম থাকে, তাহলে অতটা টেনশন থাকবো বলেছি। আর চাবিগুলো এদিক ওদিক নিয়ে চলে আসতে হবে। ঘরের মধ্যে এমনি থাকলে বসে পাখা চালিয়ে। মাথা যদি বেশি বিগড়ে যায় তখন বোঝা যায়, বিগড়ে গেলে তখন আর রেখে আসা যায় না, তখন মা বেরোতে পারে না একদম। এখন ঠিক আছে, ঠান্ডা আছে। কালকে স্নান করে দিয়েছি ভালো করে, আজকে তো নিজেই একা দেখলাম সাবান লাগছে, তাই না? হ্যাঁ, পরিষ্কার আছে। ঠিক আছে, নিয়ে আসি। তার বলছি দাদা ওই ঝাল এখন সন্ধ্যেবেলা যে পেলাম এটা ভাগ্য ভালো। আমি ভেবেছিলাম বন্ধ থাকে, মা বললো না খোলা থাকে। না আমিও দেখেছি, আমিই বললাম না মা খোলা থাকে। নিয়ে নিয়েছি, চলে এসেছি। লাইট জ্বলে ডিম নিয়ে কি অবস্থা দাঁড়াও বলছি। হাত পুরো অবশ হয়ে গেছে। কি যে এখন ওই ডিমের যে ট্রেগুলো, কাগজের ট্রেগুলো দেবে না, নীল কালারের প্লাস্টিকের ট্রে, ওগুলো দেবে। তার জন্য 60 টাকা জমা রাখতে হবে। যখন আবার নেক্সট দিন মানে ওইটা ডিমটা আনতে যাবো আবার, তখন ওই প্লাস্টিকের ট্রেটা দিয়ে দিলে আবার পয়সাটা রিটার্ন করবে। কিন্তু যদি আমি না এখন ধরো সময় পাই, ধরো আমি ইচ্ছা করলে তো অন্য দোকান থেকেও আবার ডিম আনতে পারি, তাই না? ওই দোকানে যাবো, আমার সময় না হলে কি করে যাব? তাহলে কি করতে হবে, তাহলে যদি 1 মাস হয়ে যায়, তখন যদি আমার ডিমের ট্রে উঠে যায় তখন কিন্তু আর নেবে না ফেরত। ওই জন্য আমি কি করছি, প্লাস্টিকে করে ডিম নিয়েছি। দেখে নিলাম আর ওই দোকান থেকে নেব, অন্য দোকানে দেখবো। বেঁধে দেওয়ার জন্য আমার মনে হলো, জানি না আরেকজনকেও বললো, এই জন্য হাত আবার পুরো দেখো অবশ হয়ে গেছে। এখন দেখো ওটাও তো বেঁধে দিচ্ছে, কতে নীলটাতেও বেঁধে দিচ্ছে। হ্যাঁ, নীলটাতে বেঁধে দিচ্ছে, কিন্তু 60 টাকা জমা রাখতে হবে। আর যদি আমার ট্রেটা জমা না দিতে পারি, আমি যদি 1 মাসের মধ্যে দিতে না পারি, তখন কি করবো? সেটা তো বলে দিচ্ছে না যে 1 মাস কেন, তুমি 6 মাস বাদে হলেও আমি দেবো, সেটা বলেনি। কিন্তু দেখো ডিম এরকম ভাবে নিয়ে এসছি, আর পুরো হাত নাড়াতে পারছি না, একভাবে ধরে নিয়ে এসছি। যদি ফেটে যায় ভয় লাগে না বলো? আর ডিম ফেটে গেলে পুরো চটকে হয়ে যাবে। ডিম একদম না হলেই হতো না। এই দেখো মাত্র ঝুড়িতে 2টো ডিম পড়ে রয়েছে, তার জন্য নিয়ে আসলাম। সময় হয় না না, সকালে যখন আমি দুপুরের সময় ফিরি তখন হাতে করে নিয়ে আসা ডিম, কাঁধে ব্যাগ থাকে, অসুবিধা, খুব অসুবিধা, সমস্যা গরমে। মুড়িও নিয়ে এলাম, 1 কৌটো মা অন্য কৌটোতে তুলে নিল। মায়ের আবার একটু বেশি জিনিস না থাকলে ঘরে মনটা কেমন কেমন করে, তাই না মা? এবার একটুখানি মাংস নিয়ে এসছি, এখন নিয়ে আসলাম আর কি। আমি এখন এটা ভাবছি একটু ধুয়ে দেবো, কিন্তু এই জামাটা ছেড়ে নিই, তাহলে এই জামাটা ছেড়ে নিলে সুবিধা হবে। নাহলে এই জামাটা পরে আর কোথাও যাওয়া যাবে না, আমি কালকে পরে যাবো। এটা এই জামাটা ছেড়ে নিই আর চেঞ্জ করে নাইটি পরে তোমাকে মাংসটা ধুয়ে দিচ্ছি। তারপর মশলা করে দিতে হবে। চলে এসছি রান্না করে, বসে থাকলে এখন চলবে না। মা এখন করছে চা, এইদিকে চাল দিয়ে দিয়েছে, চালটাকে দিতে হবে। আর বলছে কি ওই মাংসটা ধুয়ে মিশে রাখবে, এই তো কালার।
আলু পেঁয়াজ দিয়ে ওই ঘরে চলে যাবে। হাতটা না হ্যাঁ, মা গেলে শুধু খরচাই খরচা, খরচাই খরচা না। কিসের খরচাই খরচা? কলাটা তুমি খাবে? না খাই না, তোমরা খাবে? খাবে আর নিজে তো খাবে না, শুধু নারকেল আর পাতালে আমি বললাম তুমি যেটা খাবে সেটা না সবাই খাবে, সেটাও নেই। তাহলে আপেল নাও নিতে পারো, সেই সব নেই, কলা নেই, কলা খাওয়া ভালো তাই জন্য কলা নেই। এখনকার দিনে তো পুষ্টি না খেলে চলবে, এমনি তো ভেজাল খেয়ে কোনো খাবারে পুষ্টি দেবো, ফলে পুষ্টি আছে, ব্যাঙে না, তাও তো মানুষ খাবে, কিছু তো খাবে। সবই খেতে হবে, সবই খাবে, কিন্তু মাছ মাংস যাই কিছু ডিম যাই কিছু এত এত খেয়ে নিচ্ছি। যদি আগেকার দিনে ডাল ভাতটা শক্তি ছিল, এখনকার দিনে মাছ মাংস ডিম যাই খেয়ে না কোনো কিছুতেই তুমি অত শক্তি পাবে না, কমজোরি হবে। সব যদি খেতে হয় তাহলে কি করে হবে? যুগটাই তো পড়ে গেছে ভেজাল। সব জিনিসে ভেজাল। একটা জিনিস তুমি খাঁটি পাবে, একটা ছোট বাচ্চা হলে তাকে ভাবে যে খাঁটি জিনিস দিচ্ছ, খাবার দিয়ে খাবে ব্যাঙে মাথা। মানুষ তো ভেজাল, শুধু ওই জিনিসপত্র খেয়ে খেয়ে হয়েছে। আগেকার মানুষ এখন ভালো ছিল, মন মানসিকতা সব ঠিক ছিল। এখনকার দিনে মন মানসিকতা কোনোটাই ঠিক না। মনে শুধু আগে ভাত খেতাম, গ্রামে গেলে ভাত খেলে একটা ভালো লাগে, চাপের চালের ভাত সব কিছু। আগেকার দিনে কেন ওই যে গ্রামের দিকে কারোর বাড়িতে ঘুরতে গেলে, ধরো কেউ না আশেপাশে মানুষ ঘুরতে যায় না, ওরকম ঘুরতে গেলে একতলা মুড়ি গুড় ওপর দিয়ে ছোলা গুড় ছড়িয়ে, না হলে গাছের যদি নারকল থাকে নারকল ভেঙে। এখন যাও কলকাতার মতন যত চা বিস্কুট ধরিয়ে ছেড়ে দেবে, আমার নারকলের দাম নেই, সবাই বুঝে গেছে। কিন্তু আগেকার দিনে বলছি মন মানসিকতার অনেকটা ভালো ছিল, মন দিল খোলা ছিল। এখন আর কেউ দিল খোলা নেই ভাই, সবাই স্বার্থের দুনিয়া। চিকেন 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 এই মাছটাকে পিস করেনি, দেখো কোথায় থাকে এদের ওটা বুঝতে পারি না। কোন থাকে কি অবস্থা, পিস করেনি, এরকমই বটি দিয়ে খাচ্ছে হবে। হ্যাঁ মাংস মাংস আছে সেটা ঠিক আছে, কিন্তু এরকম ভাবে রেখে দেবে ওরা বুঝতে পারবে না। মানুষ ওরা মানুষ মানুষ নেই এখন, মেয়েতে দিতে বলেছি, দেখো দেওয়ার কি দরকার ছিল, দেওয়ার দরকার ছিল। অন্য লোকের চাষা দিচ্ছে না না, ওরকম করে এমন দিচ্ছে মনে হচ্ছে না এত দিচ্ছে, এত দিচ্ছে না, ছিঁড়ে ছাড়া এরকম করে দিচ্ছে। আলাদা নিলে ঠিক ছিল, কিন্তু আলাদা উঠতে হবে, ওখান থেকে নেবো কেন, আলাদা আমি আলাদা দোকান থেকে নিয়ে আসবো। বটি দিয়ে কেটে নে, আবার বটি করলে আঁশ করলে আবার দিতে হবে। ধুয়ে নেবো, কি করবো তাহলে তো একজন রেখে দিবি, খাবি যদি কি মারছে বাবাকে যত বলছি যে আলগা গায়ে তুমি এদিকে এসো না, শুনবেই না। ও কি মারছে, এবার রান্নাঘরটা ছেড়ে দিয়ে চলে যাবো। বাবা আজকে রান্না করুক মন চলবে। হ্যাঁ দাঁড়া, হবে দেখ পারলে কর, নাহলে ছেড়ে দে। তাহলে নিচে রাখবো, নিচে রেখে কর, নিচে রেখে দেখি টাইট আছে, দেখো ঠিক আছে। মাংস বলে হয়ে যাচ্ছে, মাংস হলেই তো হবে, এখানে হাতটা একটু অসুবিধা করবে না, আমাদের বটিটা ঢালও আছে, সেটা বলো বটিটার নাম করো। আবার এখন মেজে মেজে অনেক সাদা সাদা করেছি, আর পুরো লেবু কেটে বটিটাই দেখো, মাঝখানে বটি একটা সরিয়ে দিই, নিয়ে আর ফোনটাকে একটু সরিয়ে দাও না, জল ফল ছিটবে, জল ছিটবে, বন্ধ করো। এখানেই টিপবো। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। এবার ওইদিকে মা রসুন ছাড়াচ্ছে, আমি একটু পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিই, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি রান্না করে নিতে পারবে। মা বলছে কিছু খেতে, দেখি বিস্কুট খাই, আর কি খাবো এখন, বিস্কুট খাই।
মেরি 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 বিস্কুট। মা এদিকে পছন্দ করে নিয়ে এসছে, বাবাকে খেতে বলছে বিস্কুট, বাবা আমার জন্য অপেক্ষা করছে। আমি বিস্কুটটা নিয়ে যাব, তারপরে বাবা খাবে, নিয়ে খাবে না তা বলে দেবো না, অত সহজ নয়। আমার বাবাকে যাচ্ছে এখন রান্না করে গুট 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 করে, দেখাতে পারলে ভালো ছিল কেমন করে এখানে মানে গুট 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 করে ঘোরাফেরা করে, তোমরা তাহলে দেখলে বুঝতে পারতো। কিন্তু এই আলাদায় বসে থাকে, জানো আলাদায় থাকলে তোলা যায় না। আর কি গেঞ্জি যদি পরিয়ে দাও 10 মিনিটের মধ্যে খুলে দেবে, তাই আর পড়ায়নি। দেখো মা পছন্দ করে নিয়েছে, ভালো যাবো। পেছনেরগুলো আমার সবসময় ছোট ছোট দেখতে পাই, যখন যেখানে বড় দেখতে পাই সেখানে আমার অর্ধেক সময় বন্ধ থাকে। ওই যে বাজারে যে দোকানটা, পুরো দোকানটা, ওটা তো অর্ধেক সময় বন্ধ থাকে। ওর পেছনেরগুলো আমার একটু ঠিকঠাক, এর পেছনেরগুলো একটু ছোট ছোট, সামনে একটু ঠিক আছে। দেখো ঠিক আছে, তুমি যখন বলো ঠিক আছে, তুমি পছন্দ করে নিয়ে এসছো, আমি কি সেখানে কোনো কথা বলতে পারি? কোনো কথা বলতে পারি না আমি। বিচি? ও মা বলছে কলায় নাকি বিচি আছে। বাবা দেখেই বুঝতে পারছি, বলছে এই কলায় বিচি আছে। মাকে বলো বাজে কথা বলতে নেই। বাজে কথা বলছো কেন? ছোট্ট বেবি না, দেখেছো আলাদায়, ওই জন্য দেখাতে পারছি না, বুঝেছো, শুধু মুখটা দেখাচ্ছি। আনছি আনছি আনছি, দাঁড়াও, কোলে বিস্কুট নিয়ে ঘুরছি, এই যে এখন খাবো আমরা দুটো বেবি।